মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণে এলাকার নামকরণ হয়েছিল তাজহাট। আর সেই থেকে তাজহাট জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন মহারাজা কুমার গোপাল লাল রায়। 10 বছর ধরে 1.5 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ শেষ হয় 1917 সালে। পাঞ্জাব থেকে আসা রত্ন ব্যবসায়ী মান্না লাল রায় তাজহাটে জমিদারির পত্তন করেন। তার উত্তরাধিকার গোবিন্দ লাল রায় 1879 সালে এই জমিদারির মালিক হন। প্রাসাদটি প্রায় 210 ফুট প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এর গঠনশৈলীতে মুঘল স্থাপত্যের ছাপ রয়েছে। মধ্যভাগে বিশাল একটি গম্বুজ আর দুই পাশে আছে দুটি মিনার। মাটি থেকে 31টি মার্বেল পাথরের সিঁড়িতে সরাসরি দোতলায় উঠে যাওয়া যায়। মেঝের পুরোটাও মার্বেল পাথরে তৈরি। জনশ্রুতি আছে রাজবাড়ির পেছন দিকে একটি গুপ্ত সিঁড়ি সুড়ঙ্গের মাধ্যমে ঘাঘর নদীর সাথে যুক্ত, কিন্তু এখন আর সেটি বোঝার উপায় নেই। সিঁড়িতে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সাদা মার্বেল ও সবুজ নকশা করা সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে কিছুটা মলিন হলেও এখনও এর জৌলুস বোঝা যায়। জনশ্রুতি আছে রানীর জন্যই বিশেষভাবে এটি তৈরি করা হয়েছিল। সিঁড়ি দিয়ে উপরে গেলে পরপর 3টি কক্ষ, কক্ষের চারপাশে বারান্দা। প্রাসাদটি পেছনের দিকে ইউ আকৃতির, মাঝে বাগান। প্রবেশপথের বাইরে নিচ তলায় একটি বড় হল আছে। 2টি প্রশস্ত কাঠের সিঁড়ি নিয়ে উপরের তলায় যাওয়ার জন্য ব্যবস্থা আছে। প্রাসাদটিতে 2টি তলায় প্রায় 22টির মতো কক্ষ আছে। আর প্রাসাদটির সামনে বিশাল বড় একটি বাগান, সেখানে অনেক পুরনো গাছ আছে। ডান পাশে রয়েছে একটি বড় পুকুর, তার পাশে সবুজ সুন্দর একটি পরিবেশ। এখানে কিন্তু একসময়ে বাংলাদেশের যে 6টি হাইকোর্ট বিভিন্ন বিভাগীয় শহরে স্থানান্তর করা হয়েছিল 80-র দশকের দিকে। এটি ছিল রংপুর বিভাগীয় হাইকোর্ট ভবন এবং এই ভবনটিতে থেকেই হাইকোর্টের রংপুর বিভাগীয় কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে 2005 সালে ভবনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। যেটি বিভাগীয় জাদুঘর রংপুর ছিল সেটি এখানে স্থানান্তর করে নিয়ে আসা এবং এটি একটি এখন পরিপূর্ণ জাদুঘর। তাজহাটে যে জাদুঘরটি তৈরি করা হয়েছে সেটি প্রায় পুরোটা ঘুরে দেখলাম। যথেষ্ট সমৃদ্ধ, যদিও খুব বেশি ঐতিহাসিক নিদর্শন এর মধ্যে নেই, কারণ রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে যে প্রত্ন নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলোই আসলে এই তাজহাটে স্থাপিত রংপুর বিভাগীয় জাদুঘরে এনে রাখা হয়েছে। এর বাইরে আসলে মহস্তানগড় জাদুঘর, বরেন্দ্র জাদুঘর, এই 2টা জাদুঘর আসলে খুবই সমৃদ্ধ। বিশেষ করে আমি বরেন্দ্র জাদুঘরে আমি নিজে গিয়েছি। সেখানে অসংখ্য সমৃদ্ধ সংগ্রহশালা রয়েছে, 1000 বছর পুরনো নিদর্শনও রয়েছে এবং নিদর্শনগুলো পর্যাপ্ত জায়গার অভাবে স্টোর রুমে রাখা হয়েছে। তারপরেও এখানে তাজহাটে আমি দেখলাম ভেতরে 3টি কক্ষে আসলে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। 3টি কক্ষে বিশেষ করে এখানে সবচেয়ে পুরনো যে নিদর্শনটি আমি দেখলাম সেটি হচ্ছে 69 হিজরিতে পঞ্চগড়ে একটি মসজিদের কথা আমরা জেনেছি। সেই মসজিদটির 2টি নিদর্শন এই তাজহাট জাদুঘরে আমি দেখতে পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে মসজিদটির নাম ফলক, যে নাম ফলক দিয়ে এটি প্রমাণিত হয় যে সেখানে একটি মসজিদ ছিল। সেটি আসলে অনেকে হারানো মসজিদ বলে এই নামে চেনেন, কারণ ওই মসজিদটির এখন আসলে আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এবং সেই মসজিদের ভেতরে পাওয়া একটি অলঙ্কার সদৃশ্য একটি নিদর্শন, সেটিও এখানে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ ওই মসজিদের 2টি নিদর্শন এই জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এছাড়া মহস্তানগড়, মঙ্গলগড়, তারপর এই বিভাগের অর্থাৎ রংপুর বিভাগের পাশাপাশি সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা অন্যান্য জেলারও, অর্থাৎ এই পাশে যমুনা নদী, এ পাশে পদ্মা নদী, এই উপরের যে উত্তর পশ্চিমাঞ্চলের যে নিদর্শনগুলো সেখানে এখানে আসলে স্থান পেয়েছে। তার মধ্যে বলছিলাম যে ভাসুবিহার, মহস্তানগড়, মঙ্গলকোট,
সহ নানা স্থানে যে সামগ্রীগুলো পাওয়া গেছে, বিশেষ করে হিন্দু দেবদেবীদের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো, পোড়ামাটির ফলক, বিষ্ণু, দেবী দুর্গা, কালী, মহাদেব, শিবলিঙ্গ, এরকম নানা প্রত্ন নিদর্শন, যেগুলোর বয়স প্রায় 1200, 1300, 1400 শতকে নির্মিত, 1500 শতকে নির্মিত, এরকম নিদর্শন বেশ কিছু রাখা হয়েছে। একটি কামান রাখা হয়েছে এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে আওরঙ্গজেবের হাতের লেখা একটি কোরআন শরীফ এখানে আছে। পাশাপাশি আছে বাংলার সুলতানদের আমলের একজন সুলতানের নিজ হাতে লেখা একটি কোরআন শরীফ, কোরআনের অনুলিপি। পাশাপাশি রয়েছে এই রংপুরের একজন মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের স্বহস্তে লিখিত একটি চিঠি। পাশাপাশি এখানে আমি দেখতে পেয়েছি বেশ কিছু দুর্লভ প্রত্ন সামগ্রী, যেগুলো আসলে মহাস্থানগড়ে পাওয়া গেছে, যেগুলো কিছু নিদর্শন আমি দেখতে পেয়েছি বরেন্দ্র জাদুঘরে, রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। এরকম বেশ কিছু নিদর্শন কিন্তু এই তাজহাট জমিদার বাড়ি জাদুঘরেও আছে। যদিও এটি খুব বড় সংগ্রহশালা নয়, খুবই অল্প কিছু সংগ্রহ এখানে নিদর্শন এখানে প্রদর্শন করা হচ্ছে, কারণ বেশিরভাগই আসলে ওই দুটি জাদুঘরে চলে গেছে। এটি আসলে বিভাগীয় জাদুঘর হিসাবে যেটি ছিল রংপুরে, সেটি আসলে রংপুর থেকে এই তাজহাট জমিদার বাড়িতে এনে এই রংপুর বিভাগীয় জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এটি খুবই ভালো একটি উদ্যোগ এবং আমি আশা করব বরেন্দ্র জাদুঘরে যে সমস্ত প্রত্ন নিদর্শন এখনও স্টোররুমে পড়ে আছে বা প্রদর্শন করা যাচ্ছে না জায়গার অভাবে, এখানে কিন্তু আমার ধারণা বেশ কিছু কক্ষ, আরও অসংখ্য কক্ষ সেগুলো আটকে রাখা হয়েছে। সেই কক্ষগুলো ব্যবহার করেও কিন্তু এটি একটি সমৃদ্ধ জাদুঘর হিসেবে তৈরি করা সম্ভব। তবে এই জাদুঘর ঘুরে আমার একটি পর্যবেক্ষণ, সেটি হচ্ছে এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল এবং এত মূল্যবান এবং এত ঐতিহাসিক প্রাচীন কিছু প্রত্ন নিদর্শন এই জাদুঘরের ভেতরে আছে, কিন্তু সেই তুলনায় নিরাপত্তা ব্যবস্থা খুবই অপর্যাপ্ত এবং নিদর্শনগুলোর যে সংরক্ষণ ব্যবস্থা সেগুলো খুবই হতাশাজনক, খুবই উদ্বেগজনক। কারণ এই প্রত্ন সামগ্রী আসলে একবার নষ্ট হয়ে গেলে সেটি আবারও নতুন করে তৈরি করার কোনো সুযোগ নেই এবং এটির কোনো রেপ্লিকাও করা সম্ভব নয়। কারণ ঐতিহাসিক নিদর্শনের ঐতিহাসিক মূল্য আসলে এটি কোনো টাকার অঙ্কে বা কোনো কিছু দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। তাই আমি আশা করব যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তর রয়েছেন, বরিশাল রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রয়েছেন এবং সংশ্লিষ্ট যারাই আছেন, তারা এই বিষয়টিতে নিশ্চয়ই নজর দেবেন। প্রথমত এই সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা, দ্বিতীয়ত সংগ্রহ বাড়ানো এবং তৃতীয়ত এর নিরাপত্তা জোরদার করা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি খোলা থাকে, আর হচ্ছে গ্রীষ্মকালে 6টা পর্যন্ত এটি খোলা থাকে। রোববার বন্ধ, সোমবার অর্ধবেলা অর্থাৎ দুপুর পর্যন্ত বন্ধ থাকে, দুপুরের পর সোমবার খোলে। এটির টিকিট মূল্য 30 টাকা। রংপুর যে মহানগর শহরের থেকে 50 থেকে 60 টাকা অটো ভাড়া এবং খুব সহজেই এই তাজহাট জমিদার বাড়িতে এসে পৌঁছানো যায় এবং এটি যথেষ্ট দর্শনীয় এবং সমৃদ্ধ একটি জাদুঘর। ধন্যবাদ।